ভোটের আগেই জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাট আসন জিতে গেল বিজেপির মুকেশ দালাল। কিভাবে তিনি এই সিটটি জিতলেন সেটা কিন্তু অতি অবশ্যই বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি বিজেপির যে টার্গেট অর্থাৎ এবছর 400 পার, সেক্ষেত্রে মোটে মাত্র আর 399টি সিট বাকি থাকলো, অর্থাৎ কোনো যুদ্ধ না করেই একটি সিট কিন্তু জিতে গেল বিজেপি। তো বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই প্রতিটি গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্যে। তো নির্বাচনী ময়দানে এক চুলো না নড়ে গুজরাটের সুরাট আসন লোকসভা কেন্দ্রটি বিজেপির প্রার্থী মুকেশ দালাল জিতে গেলেন। তাতে বিস্ময় কি রয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। কথাই বলে বিধির বিধানকে খণ্ডায়। মুকেশ দালালের বিষয়টি বিধির বিধান কিনা তা নিয়ে তর্ক হতে পারে, তবে যেভাবে নির্বাচনী ময়দানে এক চুলো না নড়ে গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্রটি বিজেপির এই প্রার্থী জিতে গেলেন তাতে বিস্ময় রয়েছে বইকি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসন থেকে জয়ী হয়েছেন বিজেপির মুকেশ দালাল। তার বিরুদ্ধে যারা মনোনয়ন জমা দিয়েছিলেন সেই প্রার্থীদের বেশিরভাগই মনোনয়ন কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন, আর কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে খবর। ফলে এবারের লোকসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন তিনি, সেই সঙ্গে প্রথম সাংসদও পেয়ে গেলেন পদ্মশিবির। সুরাট থেকে জয়ী দলীয় প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন গুজরাটের মুখ্যমন্ত্রী। লেখেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাটের লোকসভা আসন থেকে জয়ী শ্রী মুকেশ ভাই দালালকে আমার আন্তরিক শুভেচ্ছা। কিন্তু ভোটে না লড়ে কিভাবে জিতলেন বিজেপির প্রার্থী? নির্বাচন কমিশন সূত্রে খবর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে 8 জন প্রার্থী তাদের মনোনয়ন তুলে নেন। এদের মধ্যে 7 জন নির্দল আর একজনের নাম প্যারেলাল ভারতী। তিনি বহুজন সমাজ পার্টির হয়ে লড়েছিলেন। বাকি বলতে ছিলেন কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্বানি। তার মনোনয়নপত্র গত রবিবার বাতিল হয়ে যায়, কারণ মনোনয়ন প্রস্তাবক হিসাবে যে 3 জনের সই ছিল তারা দাবি করেন সইগুলি তাদের নয়, ফলে তা কিন্তু বাতিল হয়ে যায়। একই পরিণতি হয় কংগ্রেসের আরেক প্রার্থী সুরেশ পরশালারও। রাজনৈতিক মহলের একাংশের মতে প্রধান বিরোধী দলের 2 প্রার্থীকে এইভাবে সরিয়ে দিয়ে নির্বাচনী লড়াই এমনিতেই লঘু করার চেষ্টা করা কিন্তু হয়েছে, এমনটাই কিন্তু অনেকের মতামত। তবে আপনাদের মতামত অতি গুরুত্বপূর্ণ, আপনারা অতি অবশ্যই জানাবেন যে বিজেপি এই সিটটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কতটা এগিয়ে গেল এই ভোটের ক্ষেত্রে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।